রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকেও সকাল সকাল উঠে পড়েছি এই 4:30টার দিকে। তো অন্যদিন ঘুম ভেঙে যায়, কিন্তু কখনো কখনো আলিস্যি করে একটু দেরি করেই উঠি। মানে হয়তো 4:30 থেকে আমার ওঠার ইচ্ছা থাকে, কিন্তু উঠতে আর পারি না। উঠতে উঠতে সেই 5টায় বাজিয়ে ফেলি কখনো কখনো। তো আজকে আবার উঠেই পড়েছি, কারণ হচ্ছে ননদরা তো এসেছে, বড় ননদ আর জামাইবাবু মানে বড় নন্দাই। তো সেই জন্য ওরা আজকে আবার চলেও যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে এই যে সকালের কাজগুলো সেরে নিচ্ছি, না হলে এগুলো করতে করতেই দেরি হয়ে যাবে, তখন আর সকালে কিছু। ওই জন্য আরও সকালে এই যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। সেরে নিয়ে বাইরেটাও এখনো অন্ধকার আছে, সে অন্ধকারের মধ্যে আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দিকে গেছি তো। এই যে দেখো, ঘরের কাজ সারতে সারতে বাইরেটা কতটা আলো হয়ে গেছে। এই যে আমাদের উঠোনটা হচ্ছে অনেকটাই বড়, এই উঠোনটা এখন ঝাড়তে নিচ্ছে, ঝাড়তে একটু সময় লাগে। আমি বিয়ের আগে ভাবতাম যে হচ্ছে এইসব উঠোন ঝাড় দেওয়া, গোবরে হাত দেওয়া, মানে উঠোন লেপা, এগুলো আমার একদমই পছন্দ ছিল না। তবে কি করব, বিয়ে হয়েছে আমার বাড়িতে, সেখানে করতেই হবে। তো সেটা না করি এখন। প্রথম প্রথম গোবরে হাত দিতে আমার খুবই ঘৃণা লাগতো। সে হাতের মধ্যে প্লাস্টিক পরে আমি হচ্ছে উঠোন লিখতাম। তার আগে তো মা করতো, তার কারণ বিয়ের পর আমি করিনি, মানে বাইরের কাজগুলো মাই করতো। এখন আমি করি বেশিরভাগ। এখন মা মাঝে মাঝে করে, তাছাড়া এখন প্রত্যেকদিন সকালবেলায় আমি হচ্ছে উঠোন ঝাড়তে, উঠোন লেপা, এগুলো আমি করি। যে তারপরে স্নান করে পুজো করে চলে এসেছি চা করার জন্য। দিদিরা উঠে পড়েছে, ওদের জন্য চা করবো, আর আমি নিজে একটু গরম জল আর এই যে দেখো কাঁচা হলুদ আর গুড় একটু খেয়ে নিলাম। আর সকালবেলা আজকে হচ্ছে একটু ধোসা বানাবো। তো হচ্ছে ধোসা, মুসুর ডালের ধোসা বানাবো। আর চাটনিটা করাই ছিল আমার। তো ধোসা বানানোরই প্রিপারেশন চলছে। দেখো হয়ে গেছে রেডি। হ্যাঁ, আমরা খেতে চলেছি। টাটা।